আল্লাহ পাকের বান্দা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, আপনাদের খেদমতে আমার আরজ। আজকের একটা বিষয় নিয়ে কিছু আলোচনা করবার ইচ্ছা পোষণ করি। বিষয়টা হলো আত্মার বিজ্ঞানী লালন সাইজির একটা আলোচনা, কথা, একটা কালাম। উনি বলছে, যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। লালন বলে না কথা, কোরআনে কয়। এই কথাটা নিয়েই পুরা দেশের মেঝে একটা আলোচনা হয়, যেটা কিরকম কথা বললো, যিনি মুর্শিদ তিনি রাসূল কিভাবে হয়। এই প্রসঙ্গে কোরআনে কি দলিল আছে, কোরআনে কি বলে। তো আমরা আজকে কোরআনুল কারীম থেকে, আল্লাহর কালাম থেকে এই বিষয়ে দেখি কি দলিল পাওয়া যায়। এই কথাটার প্রতিষ্ঠিত করার জন্য কি দলিল পাওয়া যায়। এখন আমাদের যে ধর্ম ব্যবস্থা, এই ধর্ম ব্যবস্থা যদি রসুল শূন্য হয়, তাহলে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত রসুলের দরকার নাই। রসুল শূন্য ধর্ম ব্যবস্থা যদি আমাদের দরকার হয়, আর যদি আমাদের ধর্মটা রসুলের প্রয়োজন হয়, তাইলে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত রসুল প্রয়োজন। এইটা তো, এই কথাটা তো সবাই বোধগম্য। ধর্ম ব্যবস্থায় যদি রসুলের দরকার থাকে, তাহলে তো রসুলের দরকার। আর যদি রসুলের দরকার না থাকে, আদম নবী তো আল্লাহর কাছে সবকিছু দেখে আইছে, ব্যস্ত দুজক আরশ কুরসি লৌহ কলম সবই দেখছে, ব্যস্ত বসবাস করছে মাহাবারে নিয়া। তো উনি 1000 বছর আয়ু হয়েছে। তো 1000 বছরে যদি ভালো কাজ করলে জান্নাত, খারাপ কাজ করলে দুজক, এই বিষয়গুলি আমরা তো পারিবারিক ভাবে জানছি, আমরা আদি পিতার কাছ থেকে জানতে পারছি। তাইলে তো আর রসুল দরকার পড়ে না। তাইলে যুগে যুগে কেন 1,24,000 নবী পয়গম্বর আল্লাহ পাঠাইল? এই বিষয়টা জানার ব্যাপার না। আমাদের যারা ধর্ম প্রচার করতেছে, আলেম ওলামা, তারা একটা বিষয় আমাদেরকে বুঝাইতেছে, রাসূল পদরা বড়, যে রাসূল সেই নবী। কথাটা ঠিক না। কোরআনের যে ঘোষণা আল্লাহ দিছে ওই অনুসারে এই কথাটা কিন্তু ঠিক না। আমাদেরকে ভুল শিক্ষাটা দিতেছে যে রাসূল সেই নবী, রাসূলের পদরা বড়, এরকম কিন্তু বুঝাইতেছে, বই পুস্তক লিখছে। এতে করে দেখা যায় যে আমি একদিন উত্তরা থাকি সময় এক আলেমের সাথে এরকম কথাবার্তা বলতে সময় কোনোভাবে মানতেছে না যে নবীর পদরা বড়। হ্যাঁ কইতেছে না, বই পুস্তকে কিতাবে লেখা রাসূলের পদ বড়, যে রাসূল হাই নবী। আমি কই না, এটা তো কোরআনের সাথে মিলে না। তাইলে আজকে বসছি যখন, অনেকে রাসূলই বড়, রাসূল পদরই বড় না নবীর পদরই বড়। এই নবী রাসূলের যে গোলক দাদার ভিতরে আমরা বইরা গেছি, এই নবী রাসূলের গোলক দাদায় বইরা আমরা কিন্তু ঈমান হারা। ইবলিস তো আল্লাহ মানছে, ইবলিস তো কাফের, নামাজ না পড়ার লেগে হয় নাই, রোজা না থাকার লেগে হয় নাই, জিকির না করার লেগে তো কাফের হয় নাই, আমলের জন্য তো কাফের হয় নাই। ইবলিস কাফের হয়েছে কোন কারণ? রসুল মানে নাই, গুরু মানে নাই। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের চেহারা আল্লাহর চেহারা, রসুলের পাও আল্লাহর পাও, রসুলকে কেবলা কাবা কইরা আল্লাহকে সেজদা দেওয়া, এইটাই ইবলিস মানে নাই। না মানার কারণে সে কিন্তু আল্লাহর দরবারে প্রথম কাফের হল ইবলিস। ইবলিস যেই কারণে কাফের হইছে, মানে যদি কেউ কাফের ওই কারণেই তো কাফের হইব।
নবীর যে পদরা আছে পবিত্র কোরআনের সূরা বাকারার 136 নম্বর আয়াত, এই আয়াতে বলছে নবীর পদরার এইটার কোনো বিকল্প নাই, এটা একটা পদ, এটা দ্বিতীয় নাই, নবী পদরার দ্বিতীয় নাই। কিন্তু রসুল পদ একরকম না, এটা কয়েক রকম রসুল পদরা কোরআন বলতেছে। তাইলে এই যে নবী পদরা, নবী হইতে হইলে কি লাগে? নবুয়ত। সূরা ইমরানের 79 নম্বর আয়াত, নবুয়ত লাগে। নবী হইতে হইলে কি লাগে? কিতাব লাগে। সূরা ইমরানের 81 নম্বর আয়াত, নবী হইতে হইলে কি লাগে? উহি লাগে। সূরা নিসার 163 নম্বর আয়াত। এরপর নবী হইতে কি লাগে? রিসালাত লাগে। সূরা জিনের 23 নম্বর আয়াত। 4টা পদ লাগে নবী হইতে হইলে। যারা নবী হবে এই 4টা পদ থাকবে, এর মাঝে কোনো পরিবর্তন নাই। নবীর ভিতরে কোনো পরিবর্তন নাই গা। এই 4টা গুণ থাকলে সে নবী হবে। পক্ষান্তরে রসুল, আমরা সূরা মায়েদার 66 নম্বরে আয়াতে পাই, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফাল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইউসিবুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। এই আয়াতে কইতাছে যে কিছু কিছু রসুল আছে যাদের কাছে উহি আসে, আল্লাহর ওহী প্রাপ্ত রসুল। তাহলে আয়াতে বলতেছি সূরা মায়েদার 66 নম্বর আয়াতে উহি প্রাপ্ত রসুল। তাইলে উহিওয়ালা রসুলের পাইলাম। এখন সূরা হজ 52 নম্বর আয়াত, এই আয়াতে বলতেছে কিছু কিছু রসুল আছে তারা নবী নয়, রসুল কিন্তু নবুয়ত পত্রা তার নাই। সূরা হজের 52 নম্বর আয়াত, ওমা আরসালনাকা মিন কাবলিকা, আল্লাহ কইতেছে তোমার পূর্বে কিছু রসুল পাঠাইছি, মিন রাসূলিহি লা নবিয়া, তারা নবী ছিল না। তাহলে রসুলের মাঝে কিন্তু ডিফারেন্স পাইতেছি। কিছু রসুল আছে উহি প্রাপ্ত, তাদের কাছে আল্লাহর কালাম আসছে। আর কিছু রসুল হইতেছে যে নবী না। সূরা আম্বিয়ার 25 নম্বর আয়াতে কইতেছে কিছু কিছু রসুল আছে যাদের কাছে উহি নাই, উহি ছাড়াও রসুল আছে। হ্যাঁ, ওমা আরসালনাকা মিন কাবলিকা মির রাসূলি লা উহিয়ান, উহি ব্যতীত রসুল। তাইলে নবীর মাঝে কিন্তু ডিফারেন্সটা পাই না। রসুলের মাঝে গিয়া পাইতাছি যে সে রসুল ঠিকই, কিন্তু কথা তার কাছে নবুয়ত নাই, সে নবী না, রসুল কিন্তু তার কাছে উহি নাই। তাইলে উহি ছাড়া, নবুয়ত ছাড়া ও রসুল আছে, শুধু রিসালাত আছে। সূরা মায়েদার 99 নম্বর আয়াতে রসুল তো শুধু প্রচার করবে, রসুল হলো প্রচারক। আর নবী, নবী কথাটার মূল মাসদার কি? নাবা। নাবা হইল সংবাদ, নবী হইল সাংবাদিক। দুনিয়ার সাংবাদিক নয়, স্বর্গীয় সাংবাদিক। মানে কেউ যদি কয় যে দুনিয়ায় যে সংবাদ আদান প্রদান করে 6W দিয়া, এই সাংবাদিক না। যারা নবী আল্লাহর পক্ষ থেকে স্বর্গীয় সংবাদ আমাদের জন্য আনবে, আমরা জানি সঠিকভাবে আল্লাহ রাসূলের পথে চলতে পারি, ওইটা আমাদেরকে জানানোর জন্য ওই রসুল নবীর প্রয়োজন। তাইলে নবী রসুলের এই গোলক দাদা থেকে আমাদেরকে বাইরে দিব না, বাইরে এলে তো আমরা সঠিক ধর্মটা আমরা বুঝতে পারবো না। নবী রাসূল তো ধর্মের একটা মূল বিষয়।
এখন ইবলিস শয়তান এত মনে কর যে আদম নবীতে শুরু কইরা কিয়ামত পর্যন্ত থাকবে না। তো ইবলিস যদি প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে, কিয়ামত পর্যন্ত থাকে, রসুল ব্যবস্থা তো কিয়ামত পর্যন্ত থাকুন লাগবো। এখন অনেক ফুটবল খেলার মাঠে নামছস, ম্যারাডোনায় বললে দৌড় দিছে, এটা ফিলানের মতো যদি 11টা ফিলার না থাকে, এত খালি বলটা লইব আর একটা গোল দিব, তো গোল খাওয়ান লাগবো খালি। তার ফিলানের জন্য তো আরো 11টা পিলার সেট করে লাগবো, যারা গাছ দিতে পারে, যাতে গোল না করতে পারে। এখন মনে কর যে এই রসুল ব্যবস্থা যদি না থাকে, তাই তো ইবলিস আমাদেরকে অপবিত্র করবে। সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছে, কামা আরসালনা বিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিকুমুল মা লাম তাকুন তালামুন। এই যে আল্লাহ পাক কইতাছে, তোমাদের থেকে তোমাদের নিকট রসুল প্রেরণ করে, যে তোমাদেরকে শিক্ষা দিবে, কোরআন করবে পবিত্র, প্রজ্ঞার জ্ঞান শিক্ষা দিবে, এমন জ্ঞান শিক্ষা দিবে তোমরা যেটা জানতে না, এমন একটা জ্ঞান শিক্ষা দিবে রসুল। এখন রসুল আমাদেরকে পবিত্র করবে। ওখানে আমরা তো পানি দিয়া হাত পাও ধুইয়া মনে করতেছি পবিত্র হয়ে গেছে, পবিত্র হয়ে গেছি আমরা, ওই আর নামাজ কালাম পড়তেছি, কিন্তু কোরআন তো কইতেছে রসুল পবিত্র করবে। ওই জাকি কম, তোমাদেরকে পবিত্র করবে রসুল। এই পবিত্র কি পবিত্র, কেমনে পবিত্র করবে? এই পবিত্র তো পানি দিয়ে পবিত্র নয়, এই পবিত্র আমাদেরকে শয়তান মুক্ত করবে। রসুল শয়তান মুক্ত করবে। কেমনে কইরা শয়তান মুক্ত করবে? আদম নবী যখন বেহেশতের মেঝে মা হাওয়াকে নিয়ে অবস্থান করতেছিল, আল্লাহ কইছে তুমি বেহেশতের মেঝে অবস্থান করো, বেহেশতে থাকো। তো যখন ইবলিস সেজদা করে নাই, উসজুদুলি আদামা ফাসাদাতুল ইবলিস আবা ইস্তাকবারা কানা মিনাল কাফিরিন, আল্লাহ যখন বলল আমার আদমকে সেজদা করো, ইবলিস তো সেজদা করে নাই। না করাতে আল্লাহর দরবার থেকে বিচারিত হয়েছে ইবলিস, কাফের হইছে। কাফের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবলিস কইল, আল্লাহ গো, আমি তো তোমার অনেক ইবাদত করছি, 9 লক্ষ বছর তোমার ইবাদত করছি, আমার এটার কোনো মূল্য দিবা না? কি চাস? কিয়ামত পর্যন্ত হায়াত দাও, যা দিলাম। আমি সবারে দেখবো, আমার কাছে কেউ না দেখে, চোখের পলকে যেতে সব আমি বুঝাই পারি। আল্লাহ পাক সব ক্ষমতা দিয়া দিল, তবলিলা কে বুঝিবে? আল্লাহ গো, তুমি যারে বুঝাও না। ফেরেশতাদের আদম সেজদা দেখতে হয়েছিল তোমার বাসনা, সকলে করছে, সেজদা আজাজিল করলো না। সেই কারণে আজাজিলের নাল তৈল ঠিকানা। এবার ইবলিস বিতাড়িত হইছে। আল্লাহ কইল, আল্লাহ যেই কারণে আমি তোমার দরবারতে বিতাড়িত হয়েছি, সূরা হিজরের 39 নম্বর আয়াত, আল্লাহর সাথে ইবলিস একটা বায়াস করছিল, কথোপকথন হয়েছিল। আল্লাহ গো, যেই কারণে আমি তোমার দরবার থেকে বিচারিত, জান্নাত থেকে আমি বিচারিত হয়েছি, তো তুমি যাই না রাখো, আমি তোমার বান্দাদের সামনে সৌন্দর্য উপস্থাপন কইরা ডুবাই রাখবো, সব জাহান্নামী বানাইবো, একটা মানুষও যাতে জান্নাতে না যেতে পারে। আল্লাহ কই ইল্লা ইবাদিকা মুলহিমুল মুখলিসিন, সব বান্দা পারবি না, আমার মুখলিসুন বান্দা পারবি না। আলা হাযা আলাইয়া ইহদিনাস সিরাতিল মুস্তাকিম,
আর এইটা হইল সরল সঠিক পথ। আমার কাছে আসার পথ সূরা হিজরের 39, 40, 41 তিনটা আয়াত পড়া পাইবেন। তো এই যে আমি যদি একটা মোবাইল তো করে দেখাই কই দেখি তোরকম মোবাইল সিগনালাইছিস মোবাইল, হ্যাঁ? তা আমরা তো প্রতিদিন নামাজের মেঝে কই আল্লাহ গো ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দাও। কোন পথটা? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যারা তোমার নিয়ামত প্রাপ্ত তাদের পথ দাও। ওই পথটা দাও চাইতেছি, কিন্তু পথটা তো কোরআনে চিনাই দিছে। যেমন আমি মোবাইলটা তখন চিনাইলাম, এই সূরা হিজরের 41 নম্বর আয়াতে বলছে ক্বালা হাযা আলাইয়া ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আরে ইবলিস, এই যে তুই যে সিজদা দেস নাই আদমকে, এইটাই তো সিরাতাল মুস্তাকিমের পথ। তাইলে কোরআন কিন্তু দেখাই দিতেছে উড়াইয়া যে এইটা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ, সরল সঠিক পথ। এইবার কথাবার্তার পরে যার যার মতন আছে, ইবলিস গিয়া আদম রে বুদ্ধি দিয়েছে। আদম, সূরা আরাফের 20 নম্বর আয়াত। তা আল্লাহ তো তোমাকে ব্যস্ত কিরম লাগে? ও খুব ভালো। ওই ব্যস্ত কি সারা জীবন থাকতে চাও? ব্যস্ত তো এরকম আরামের জায়গায়, এরকম ভালো জায়গা সারা জীবন তো থাকতে চাই। ইবলিস কয় আদম, তুমি তো সারা জীবনে জান্নাতে থাকতে পারবে না, কারণ যখন তোমারে বানাইবো একটা মিটিং হয়েছিল, মিটিং এ তো আমি উপস্থিত আসিলাম। ওই স্কলার আবু কালিল মালাইকা তিনি জাইলুন ফিলার দেখালিবা, তোমার দুনিয়া বানাইবো, হ্যাঁ না তোমার খলিফা বানাইবো, প্রতিনিধি বানাইবো। তুমি এই যে সূরা বাকারার 30 নম্বর আয়াত, তুমি জান্নাতে কিন্তু চিরজীবন থাকতে পারবে না। একটা আবার পদ্ধতি আছে, আবার থাউনের ব্যবস্থা আছে। হ্যাঁ, কি ব্যবস্থা থাউনের? আল্লাহ পাক তোমারে নিষেধ করছে না যে গন্ধম খাইও না? নিষেধ করছে তো আল্লাহ কিছু, সব খাও, সব ভোগ করো, কিন্তু এই যে নিষিদ্ধ বৃক্ষ এটার কাছে যাইও না, এটার মধ্যে একটা ফল ধরে এটা খাইও না। গন্ধম এটা মধ্যে ধরে, এগুলির অনেক বেদ বিধান্তর আছে, গুরুর কাছে গেলে এগুলি জাইনা নিতে হয়, বুঝা নিতে হয়। তো আল্লাহ নিষেধ করছে, কেন নিষেধ করছে এটা জানো নি? ওইটা তো জানি না। ওই নিষেধ করছে এই গন্ধম যদি খাও তুমি ফেরেশতার দলভুক্ত হয়ে যাবে। দলভুক্ত যদি হয়ে যাও তুমি জান্নাতে চিরজীবন থাকবা, তোমার আর দুনিয়া পাঠাইতে তো না। এর লাইগা তোমার নিষেধ করছে গন্ধম খাও না। আর তুমি যদি গন্ধমটা খাও তাইলে চিরস্থায়ী ভাবে তুমি জান্নাতে বসবাস করতে পারবে। আদম কিন্তু ইচ্ছা করে কোনো কিছু চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকার জন্য সূরা আরাফের 20 নম্বর আয়াত পড়বে। এই গন্ধম যখন খাইলো, আল্লাহ পাক করে উঠছে, আমার নিষেধ অমান্য করলো, আদম এত মহব্বত করে বানাইলাম। শয়তান রে, আদম রে প্যাকেটিং করে দুনিয়াত পাঠাইছে। গন্ধম খাইছে, উলঙ্গ হয়ে গেছে গা, আঞ্জেল গাছের পাতা ছিঁড়া, লজ্জাস্থান ডাকছে। তো খাইছে মুগদা গন্ধম, তোর কাপড় খুললো কেমনে? মানে কি খায় সময় কাপড় খুললা খায়? তো এগুলির ভেদ বিধান তোর এই কোরআনের নিগুড় রহস্য জানতে হইলে একটা মানুষের কাছে বসতে হয়। মানুষকে যে মানুষ করে চালায় সর্বক্ষণ, তার কাছে অন্তত জীবনে যাইয়া বসো কিছুক্ষণ, তোকে রাধার মনের টোকা কেটে সত্যের সন্ধান পাবে। সত্য চির সত্য নিজে বুঝবার, আরেকজনের বুঝাইবার না। এখন যে রসুল ব্যবস্থা, যেটা আজকার আলোচনার মূল বিষয়, কোরআন সূরা ফাতার 10 নম্বর আয়াতে কয় ইন্নাল্লাযিনা ইউবাইনাকা ইন্নামা ইউবাইনাল্লাহু ইয়াদুল্লাহু ফাওকা আইদিহিম। আল্লাহ কয় আমার বন্ধুর হাতে হাত দাও, আমার বন্ধুর হাতে হাত যাই দিল, সে বাস্তবিক আমি আল্লাহর হাতে হাত দিল। যে বায়াত গ্রহণ করলো, আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করলো। তো সূরা আনফালের 17 নম্বর করে মারামাইতা ইসরামাইতা কিল্লাল্লাহ হারামা। যখন বদরের যুদ্ধ এক মুষ্টি বালি উড়ায় মারছিন, আল্লাহ কয় আমি মারছি।
তো নবীর হাতটা পাথর মারলে যদি আল্লাহ মারা হয়, তো রসুলের হাতটা যদি পাথর মারলে আল্লাহ এই পাথরটা মারা হয়, তো রসুলের হাতে হাত দিয়া বায়াত হইলে আল্লাহর কাছে, আল্লাহর হাতে বায়াত হবে না কোন কারণ? তাইলে রসুলের হাত তো আল্লাহ স্বীকারোক্তি দিতেছে আমার হাত, ওই হাতটাই আমার হাত। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে এই আয়াতগুলি টেক কইরা বাড়িতে যে কোরআনের আয়াতগুলি খুইলা এই আয়াতগুলি যখন পড়বেন, এই সমস্যার সমাধান হবে। এই সমস্যাটার, এই নবী রাসূলের গোলক দাদা থেকে আপনারা বাইরে আসতে পারবেন, এবং রাসূল ছাড়া পবিত্র হইতে কোনো ব্যবস্থা নাই। কেউ পবিত্র হইতে রাসূল লাগবে। আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আহজাবের 33 নম্বর সূরা 40 নম্বর আয়াত, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নবীন। নবীর মধ্যে খতম। নবী কি আর আসবো? কেউ যদি কয় আমি নবী হইছি, তাইলে হাই যে গোলাম রহমান কাদিয়ানী নবী হইছেন, পরে বাথরুমে বইরা মরছে। হ্যাঁ, কি নবীটা কি আর চেহারা কি, বাথরুমে বইরা মরে? তো পৃথিবীতে নবী আর আসবে না। আল্লাহ কোরআনে কয় নবীর পথরা খতম, নবী আর আসবে না। এই জন্য কোরআনে গবেষণা করে দেখবি, কোরআন পড়া দেখবি, কোরআনের কোন আয়াতে বলে নাই তোমরা নবীর আনুগত্য করো, এই আয়াত নাই। সূরা নিসার 80 নম্বর আয়াত পড়া দেখবি, মাইতির রাসূলুল্লাহ বাকাতাল্লাহ, যে রসুলের এতায়াত করে সে আল্লাহর এতায়াত করে। কোরআনের বিভিন্ন জায়গায় রসুলের এতায়াতের কথা বলছে, আনুগত্যের কথা বলছে। আল্লাহ পাক যদি নবীর আনুগত্যের কথা একটা আয়াতে কইতো, হ্যাঁ, এই যে 1500 বছর 1400 বছর হয়েছে নবী ওফাত হয়ে গেছে, এখন নবী তো আর আসবে না। একটা আয়াতে খালি যদি কইতো নবীর আনুগত্য করো, আমরা কি বিপদে পড়তাম। এই একটা আয়াতের অমান্য করার কারণে তো আমরা কাফির হইতাম। তো আল্লাহ তো 256 নম্বর আয়াত সূরা বাকারার, আল্লাহকে আমি কারোর উপরে জুলুম করি না, আমি সূক্ষ্ম বিচারক, খাঁটি বিচারক। আল্লাহ তো তাহলে আমাদের উপরে জুলুম করা হয়েছে, তোকে যদি নবীর আতায়াত করে এই কথা কইতো, কি সুন্দর দর্শন কোরআনে মিজে। আল্লাহ কইতেছে রাসূলের আতায়াত করলে আমার আতায়াত হইল, আনুগত্য করলে আমার আনুগত্য হইল। তোরা বনে ইসরায়েলের 15 নম্বর আয়াত পড়া দেখবি, আল্লাহ কইতাছে কোন জাতির কাছে রসুল প্রেরণ না কইরা আল্লাহ তার বিচার করবে না। সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত পড়া দেখবি, আমি প্রত্যেক জাতির প্রত্যেক ভাষায়, আমি ভাষায় আমি রসুল প্রেরণ করি। সূরা বাকারার 87 নম্বর আয়াত পড়লে ভাবি, আমি ধারাবাহিক ভাবে রসুল প্রেরণ করতে থাকি। সূরা মুমিনুল 23 নম্বর সূরা 44 নম্বর আয়াতে ভাবি, আমি একের পর এক রসুল প্রেরণ করি। এই যে এতগুলি আয়াত কোরআনের মধ্যে, এখন এই আয়াত থুইয়া যদি আমি হাদিস উপস্থাপন করি, কোরআন কি কমপ্লিট ধর্মগ্রন্থ না? আলিয়াউমাল আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। কোরআন তো আল্লাহ কয় আমাদের জন্য পরিপূর্ণ একটা ধর্মগ্রন্থ। তো এইটার মধ্যে তো সবই আছে, আমরা এটা বুঝা লইতারি না। এটা এক আয়াতের ব্যাখ্যা আরেক আয়াত আছে। তাইলে এই যে রাসূল ব্যবস্থাটা, এইটা যদি ধর্মীয় বিষয় থাকে, আমাদের ধর্মের বিষয় হয়ে থাকে, তাইলে আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত এই রাসূল ব্যবস্থা থাকবে, রাসূল প্রবহমান। সূরা কাসাসের 59 নম্বর আয়াতে দেখবি আল্লাহ পাক রাসূল পাঠাইছে কোরআন আবৃত করার জন্য, এবং এই কোন জাতিকে সে ধ্বংস করে না রসুল না পাঠাইয়া। আর এই সূরা কাসাসের 47 নম্বর আয়াত পড়লে ভাবি, আল্লাহ পাক
এই কোন জাতিকে যদি ধ্বংস করে রসুল না দিয়া, তারা বলবে আল্লাহ গো, তুমি তো আমাদের কাছে রসুল বানাও নাই, যদি রসুল বানাইতা, কোরআন আবৃত্তি পড়তো, আমরা মুমিন হয়ে যাইতাম। আর যদি রাসূল না পাঠায় তাহলে আল্লাহ প্রশ্নবিদ্ধ হয়ে যায় না? তাহলে কিয়ামত পর্যন্ত রাসূল ব্যবস্থা কিন্তু প্রবহমান। এই আয়াতগুলি, আয়াতে কারিমার মাধ্যমে আমরা যা জানতে পারতেছি, সার্বজনীন রাসূল ব্যবস্থাটা হলো সার্বজনীন। তাইলে এখন এই যে লালন সাইজি যে বলছে যিনি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই লালনের একটা কথার ভিতরে কত কথা আছে, কোরআনের কত দর্শন লুকায় আছে এই কথার ভিতরে। বাসা কেলে শাহেকে দিদাম মোস্তফারা না দিদাম মোস্তফারা বালকে খোদা, ওয়ালিশা কলমদার তার কিতাবে লিখছে, আমি তো আমার মুর্শিদের রসুল মনে করি সাধন ভোজন করতেছি, বলে দিই না তো নিজে খোদা। ওয়ালিশা কলমদার হিন্দু না, তার লালন না। তাইলে এই যে রসুল ব্যবস্থাটা মনে করছে, এখন সূরা ইমরানের 81 নম্বর আয়াত, আল্লাহ পাক সমস্ত নবীদেরকে নিয়ে একটা মিটিং করছিল, তাদের কাছ থেকে একটাই অঙ্গীকার নামা নিছে। কি অঙ্গীকার? তোমরা যে নবী, তোমরা প্রত্যেকে একটা রাসূল তোমাদের কাছে আসবে, তাকে সহযোগিতা করবা এবং তার প্রতি মানাবা। সূরা ইমরানের 81 নম্বর আয়াত। এই নবীদের মিটিং এর ভিতরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ছিল, তো উনি তো শেষ নবী, মানে উনি তো একটা রসুলকে সহযোগিতা করতে হইব এবং ঈমান আনতে হইব যে আল্লাহ রসুল। এটা আয়াত কোরআনের, কোনো পীরের কথা না, মোল্লার কথা না, আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ সব নবীরা। আদম নবী নবী, কিন্তু শেষ নবী তো রসুল। হ্যাঁ, তাহলে নবী আর রসুলের পার্থক্যটা তো বুঝতেছস। নবীর 4টা গুণ লাগবো, নবুয়ত, কিতাব, ওহী, রিসালাত, এই 4টা পথ লাগবো। আর নবীর পথ খতম, রসুল খতম হইলে কিয়ামত পর্যন্ত ধর্ম ব্যবস্থা মানুষ কেউ পবিত্র হইতে পারবে না, রসুল ছাড়া পবিত্র হওয়া সম্ভব না। এই জন্য রসুল লাগবো। তোমাদের থেকে তোমাদের নিকট রসুল প্রেরণ করি, কোরআন বলতেছে। এখন আলেম ওলামারা বলতেছে এইটা আমার নবী মুহাম্মদের কথা কইছে, এই রসুলের কথা। নবী তো নবী ও রসুল, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল, দুইটা পথ। নবীদের কিন্তু দুইটা পথ, একটা নবী একটা রাসূল। তো রাসূলের কিন্তু দুইটা পথ না, সব রাসূলের। নবী ব্যতীত রাসূল আছে, যে কোরআনের আয়াত পাইছস, তোরা হজের 52 নম্বর আয়াত। ওহী ব্যতীত রাসূল আছে, তোরা আম্বিয়ার 25 নম্বর আয়াত পাইছস। তো কোরআন দলিল দিয়ে যাইতেছে একের পর এক। কেন ডিজিটাল যুগ, মিডিয়ার যুগ, এই যে আমি কথা কইতেছি, এগুলি মিডিয়াতে যাইতেছে, আয়াতে কারিমা এগুলি দেখবো, দেখতে মনে কর যে এই কোরআনে যদি না পায় তাহলে কবি না কি কইলো জাহাঙ্গীর সাহেব। হ্যাঁ, এগুলি তো থাকছে কোরআনে, এগুলি কোরআনে ভাবি, আয়াতগুলি ত্যাগ কইরা যখন গবেষণা করবি পুরা জিনিসটা সামনে চলে আসবে যে ব্যবস্থাপত্রটা কি। এখন তারা বুঝাইতেছে এইটা, এই রসুলের কথা বলছে, আমার নবী যে রসুল, রসুলই অনেক আমার নবী যে এই রসুল, এই যে মাওলানারা কইতেছে, তাইলে আমার নবীর সহযোগিতা তো একজনে করানো লাগবো। তাইলে তার পূর্বের নবী কেটা? ঈসা নবী। এই ঈসা নবী আর আমগো নবীর মধ্যে ডিফারেন্স কতটুকু, কত বছর? 500 বছর। হ্যাঁ, 500 বছর পরে আইছে। তো সহযোগিতা করতে হইলে কি প্রেজেন্টেটিভ দরকার আছে না? তো ওই 500 বছর আগে সে উন্মত হয়ে গেছে, সে তাদের সহযোগিতা কেমনে করবো? আর যদি সহযোগিতা কই রলায়, তাইলে আমার নবীর ইজ্জত কেমন যায় না? সমস্ত নবীদের নবী,
শান কমে যায় না? তাইলে এটা কি নেওয়ার মতো? আমরা কি এটা নিম ওই দর্শনটা? যাদের মধ্যে নবী বিদ্বেষ আছে, আল্লাহ পাক কয় কি, ওলা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি খালি দিতই থাকবো যতক্ষণ আপনি খুশি না হইবেন, সত্য সন্তুষ্ট না হইবেন, ততক্ষণ ওরা পানালাকা জিকরা আমাদের সম্মান আমি বাড়াই দিছি, বলন্দ করে দিছি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত নবীদের রহমতই তো আমগো নবী। হ্যাঁ, এই নবীর সহযোগিতা করবো ঈসা নবী না? এই দর্শন দিলে আমরা আসলে নমাজ জাকাত করতাম। এই নবী না মানার কারণে, রসুল না মানার কারণে এই শয়তানের মতন কুফুরি করে মরণ হবে। কেউ যদি কয় রসুলের দরজা বন্ধ, কাফের হবে। এই যে কোরআনের আয়াতগুলি গবেষণা করে দেখবি, রসুলের তাইলে রসুলের প্রতি তোর মনে কর যে আল্লাহর প্রতি যদি কেউ মিথ্যা আরোপ করে, সূরা হুদের 18 নম্বর আয়াতে করছে জালেম। তো নবীর প্রতি মিথ্যা আরোপ করলো, সেও জালেম। আমি ইউটিউবে একটা আলোচনা দেখছি, হ্যাঁ কইতাছে যে নবী খতম, রসুল খতম। এর লগে যায় জাবের মিয়া কথা কইতাছে যে এটা কোরআনে আয়াত দেন, ওই হাদিস আছে, ওই আজগবি শরীফ আনেন দেন, কোরআনকে দেন। কোরআনে যদি রসুল খতম হয় তাইলে আমরা মাইনে নিব। কোরআনে তো কোনো আয়াতে নাই যে রসুলের দরজাটা খতম। কোরআন আছে নবীর দরজা খতম। আর যদি মনে কর যে ধর্ম ব্যবস্থার মধ্যে রসুল ব্যবস্থা যেহেতু আছে, তাহলে কিয়ামত পর্যন্ত যদি রসুল না থাকে, তাইলে আমাদের ধর্ম ব্যবস্থাটা কিভাবে চলবে? বনি ইসরাইল 15 নম্বর আয়াতে যে কইছে যে আমি রসুল না পাঠাইয়া কারো বিচার করি না। এখন তো কয় না যে রসুল অথবা নায়েবে রসুল না পাঠাইয়া, মোল্লা মৌলবী মাওলানা না পাঠাইয়া, ফির না পাঠাইয়া বিচার আমি করতাম না। ডাইরেক্ট বলছে আমি রসুল না পাঠাইয়া আমি কারো বিচার করি না। এই জন্য এই তারপরে আমরা যেটা কইতাছি যে মুর্শিদ বাবা এই সেই অনেক কিছু কই না, কোরআন কইতেছে রসুল, এইটাই লালন কইছে, যিনি মুর্শিদ সেই তো রসুল। পীরের কথা কয় না, কোরআনের কথাটা কইছে। কি আইসা যেটা মূল বিষয়টা এখন, এই যে রসুল ব্যবস্থাটা, নবীরা রসুলকে সহযোগিতা করবে। কোরআনের সূরা ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ যে তাদের কাছে অঙ্গীকার নিছে, আমার নবী এই রসুল ব্যবস্থা কারে দিছে? মাওলা আলীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা মায়েদার 66 নম্বর আয়াত, একটা জায়গায় আল্লাহ তার হাবিবকে একটু দমক দিছে, আর সব জায়গার মধ্যে কি সুন্দর ভাষায় ডাক দিছে, ইয়াসিন, হ্যাঁ, মুদাসসির, তারপরে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, কত ভাষায় ডাক দিছে না? এন কই ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। ওই লাম তাফাল মামা বাল্লাকা, আপনি পৌঁছাই দেন আপনার কাছে যে এটা নাজিলকৃত, আর যদি পৌঁছায় না দেন আপনার এটা সব বাতিল, সব জিরো হয়ে যাবো গা। আপনার নবুয়ত, এই নামাজ হজ যাকাত সব বাতিল, এইটা পৌঁছাই দিতে হইব। এই যে রসুল ব্যবস্থা চালু করে দিয়ে গেল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে সহযোগিতা করছে এটা মাওলা আলীকে, এই রসুল ব্যবস্থা তার মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্ত করে দিছে। এবং মাওলা আলীকে গাদিরে গুম নামক স্থানে 2 হাতে উঠায় বলছিল, মান কুনতু মাওলাহু ফাজা আলী মাওলাহু, আল্লাহুম্মা ওয়ালা মান ওয়ালাহু আযামানা দাওয়ান সুরমান নাসারা ক্লোজমান খাজারা। আমি যার মাওলা, আলী তার মাওলা। আলীকে যে ভালোবাসে, আমি নবীকে সে ভালোবাসে। আলীকে যে সহযোগিতা করে, আমারে সহযোগিতা করে। তো
তো এই আলীর সাথে যে দুশ্মনী করে, আমার সাথে দুশ্মনী করে, এই রেসালাত ব্যবস্থা মাওলা আলী আবার 6 জনের রেসালাত ব্যবস্থা চালু করে দিয়ে গেছে। হাসান, হোসাইন, হাসান বসরি, মেঘদাদ, উমাইল, ওয়াইস, করুনি পাগলা, এই 6 জনকে আবার এই রেসালাত ব্যবস্থা চালু করে দিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত চলতে থাকবো, এই দেই লালন বলছে। রাসূল ব্যবস্থা এই মায়েদার 19 নম্বর আয়াতে ভাবি যে ফেতরাজিক পিরিয়ড, যেটা গ্যাপটা, যেমন 500 বছর, এক নবী তারেক নবী হয়তো 1000 বছর 2000 বছর গ্যাপ আছে না, এছাড়া মায়েদার 19 নম্বর আয়াতে করছে ওই সময়ে রসুল প্রেরণ করছে। রসুল ছাড়া কোনো পিরিয়ড নাই। এটা নবী আসার পূর্ব ছিল, যে হজের 52 নম্বর আয়াতে পাইতেছি, রসুল ব্যবস্থা ছিল। রসুল ব্যবস্থা ছাড়া কোনো পিরিয়ড নাই। আর যদি থাকে তাইলে মানুষ আল্লাহ গো তুমি যদি রসুল বানাইতা তাহলে তো আমরা বোমা নিতাম। তা আল্লাহ তো প্রশমিত মানুষের কাছে হবে না। আর কোরআন সূরা নিসার 82 নম্বর আয়াতে গিয়ে দেখবি যে এই কোরআনটা প্রজ্ঞার, জ্ঞানের মানুষের জন্য। এই কোরআন যদি মানুষ সূচিত হইতো তাহলে এক আয়াত আর এক আয়াতের সাথে বিরোধিতা থাকতো, সাংঘর্ষিক হইতো। তো কোরআনের এক আয়াত আর এক আয়াতের সাংঘর্ষিক নাই। এই কোরআন তো মানব রচিত না। এই জন্য 23 বছরে কোরআন নাজিল হয়েছে, কোন আয়াতের সাথে কোন আয়াতের সাংঘর্ষিক নাই। এই কোরআনের আয়াতে করিমার ভিতরে সবকিছু আছে, এমন কিছু নাই যেটা কোরআনে নাই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। হ্যাঁ, এই কোরআনে সব আছে, আমরা বুঝি নাই, বুঝতে পারি নাই। যারা কোরআন বুঝবে তাদের কাছে যাই নাই। আমরা মনে করতেছি যে আরবি লেখা আছে, আরবির অর্থ লেখা আছে, এইটা পড়ে আমরা কোরআন বুঝালাম। তো এই প্রত্যেকটা জিনিসের একটা লজিক্যাল মিনিং থাকে, একটা টেকনিক্যাল মিনিং থাকে, একটা অভিধানিক অর্থ, একটা প্রায়োগিক অর্থ। হাত খুব লম্বা, হের লোকে বেশি মাতামাতি করিস না। একজন কয় না, এই হাত কি এই হাত বুঝাইছে, ক্ষমতা বুঝাইছে। হ্যাঁ, ক্ষমতাশালী লোক, এর লোকে মাতন যাইত না। হাতটানের অভ্যাস আছে, সাবধানে চাইলে। এটা কি হাত বুঝাইছে না চোরের বুঝাইছে? চোর চুরি করবো আয়। হ্যাঁ, হইলো সমাজের মাথা। এটি এই মাথা বুঝাইছে না বুদ্ধিমান বা মাতবর কিসিমের, মন্ডল কিসিমের লোক, ঠিক না? তার মাথার মেঝে গিলু নাই, মাথা বুঝাইছে না, আর বুদ্ধি নাই। এরকম প্রায়োগিক অর্থে গিয়া এই বিষয়গুলি তার জানতে হইব, বুঝতে হইব যে আসলে এই লজিক্যাল মিনিং, অভিধানিক অর্থ আর টেকনিক্যাল মিনিং, প্রায়োগিক অর্থ এক না। তো কোরআনের যেটা যে লেখা আছে আরবিটার, এইটা স্থান কাল পাত্র হিসাবে এটার অর্থটা কেমন হবে এইটা আমাদের জানতে বুঝতে হবে। মনে কর যে সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু নিজের ঠিকানা দিতেছে। হ্যাঁ, আল্লাহ কিন্তু নিজের ঠিকানা দিতেছে। ঠিকানা দিয়েছে কি? আল্লাহ নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান জমিনের আলো। তো মাসালু নূরিহি কামিসকাতিন, এর উপমাটা কি? একটা সেরাক দণ্ড। তো এই সেরাক দণ্ডটা একটা চিমটির ভিতরে, চিমটিটা তারকার মতো জ্বলে। তো এইটা বরকতময় জয়তুনের তেল দিয়া এই বাতিটা জ্বলে। এটা না সার্বিয়া তো না গার্বিয়া, পূর্ব না পশ্চিম না, মধ্যস্থানে। এখনো যে এইটার মেঝে আল্লাহ যে ঠিকানা দিচ্ছে, এই ঠিকানাটাতে আরবিটা বইরা আধ্যাত্মিক সাধনা না থাকলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এই ঠিকানা মতো যাইতে পারবো, বার করতে পারবো? কোনোদিন বার করতে পারতো না। এই জন্য একটা মানুষের কাছে যাইতে হইব যে এই কোরআনের জাহের বাতেন 2 প্রকার জ্ঞান আছে। তো আমরা যে বিষয়টা আজকে নিয়ে আলোচনার বিষয়, আমরা যেন নবী রাসূলের গোলক দাঁড়াতে পারি। এইটারই রাসূল ব্যবস্থাটা কি,
এই রাসুল ব্যবস্থা যদি মনে করছে রসুলের হাত আল্লাহর হাত, এমন মদিনার নবীরা যদি আমরা রাসুল মনে করি, শতকরা 98 জনই আমরা মনে করতেছি আমাদের নবী রাসুল কেনা মদিনার নবী। হ্যাঁ, তো যদি মদিনার নবী রাসুল হয়, রাসুলের হাত আল্লাহর হাত, ঠিক না? নবী তো হতে গেছে 1500 বছর আগে, হাত পাবি কই? অন্য নবীর মাজারে ধরে যদি গিয়া করছে এটা আল্লাহর মাজার, থামরাই না মুচাই লিব? আল্লাহ কি মরে? আল্লাহ কি উমাত হয়? তাইলে এখানে কিন্তু একটা বিষয় বাড়িয়ে যাইতেছে। আল্লাহ কোরআনে কইতেছে নবীর হাত হইল, রসুলের হাত হইল আল্লাহর হাত। হ্যাঁ, তো ওইটা যদি আমাকে মদিনা নবী রসুল হয়, এই আয়াত আমার জীবনে কার্যকর কেমন হইব? তখন তো আমার সম্মুখ গুরু লাগবো। ওই রসুল যারা ওমর, আবু বকর, ওসমান সাহাবীরা আছেন, তাদের জন্য নবী রাসূল। ওখানে বর্তমানে আমরা যারা আছি, আমরা এই আয়াতের হাত পাইতে হইলে যে রসুলের হাত আল্লাহর হাত, তাইলে আমাদের সম্মুখ রসুল লাগবে। তখন এই রসুল ব্যবস্থা প্রবাহমান লাগবে। এই যে ধারাবাহিক ভাবে রসুল বানাইতেছে, কোরআন কইতেছে একের পর এক রসুল বানাইতেছে, প্রত্যেক জাতির প্রত্যেক ভাষায় রসুল বানাইতেছে। এই আয়াতগুলি তখন কিন্তু তোর মনে কর যে কাজে লাগবে, যে আমরা যদি রসুলের হাত আল্লাহর হাত হয়, রসুলের যাতায়াত করলে আল্লাহর যাতায়াত করা হয়, তো আমরা তো রসুল না পাইলে আমি যাতায়াত করবো কেমনে? খেজমত করবো কেমনে? তার সেবা করবো কেমনে? আনুগত্য কেমনে করবো? তার তো প্রেজেন্টিটি নাই। 1500 বছর আগে উপাত হয়ে গেছে গা, হ্যাঁ কি হল আমি পাইতেছি। এই জন্যই লালন বলছে যিনি মুর্শিদ চাইতে রাসূল, ইহাতে নাই কোনো ভুল। এটা কি এক কথায় উত্তর দেওয়ার মতো জিনিস? এটা কোরআনের 30টা আয়াত করিবার টাইম নেই, নয়তো বুয়া মারিস উত্তর দিতে। তাই আমার যে প্রশ্ন করলো যে যিনি মুর্শিদ চাইতে রাসূল, ইহাতে নাই কোনো ভুল, কোথাও সে হয়, আমি এটা সম্বন্ধে বলেন। তা আমি হারে কি এক কথা এটা কইতার মু? আর এটা হার বুধবম বইব? তাইলে এই কোরআন অনুসারে এই রসুল সম্মুখ গুরু, যার হাতে হাত ধরলে আল্লাহর হাত হয়। আর যদি মনে কর যে সূরা নিসার 150 নম্বর আয়াত যারা পড়ছস, এইটার মধ্যে কিন্তু এই বিষয়টা ফরওয়ার্ড করে দিছে। কি কইছে? ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহ, হ্যাঁ, ওয়া রাসূলিহি, যারা আল্লাহ রসুলের সাথে কুফরি করে, ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহ ওয়া রাসূল উলাইকা হুমুল কাফিরুন হাক্কা, যে আল্লাহ এবং আল্লাহ রসুলের ফারেক করে, কুফরি করে আর ফারেক করে, হ্যাঁ সবচেয়ে বড় কাফের। তাহলে যদি মদিনার নবী আমার রসুল ওফাত হয়ে গেছে, ওফাত হইলে আল্লাহ তো ফারেক হয়েছে না? আল্লাহ কি মরে? নবী তো যদি মাথায় থাকে, আমি যদি তারে রসুল মনে করতে থাকি, তো আল্লাহ থেকে তো এই আয়াতে বসে ফারেক করে কাফের, তাহলে তো আমি এমন কাফের হই। আল্লাহ থেকে ফারেক হয়েছে গা। যে জিন্দা আছে, যার হাত ধরলে, যার এতায়াত করলে রসুলের এতায়াত দিব, জিন্দা একজনের দরকার আছে, রসুলের দরকার। এই যে কোরআনের বিধান কই লয়ে গেছে গান করে, হ্যাঁ 73 কাতার বানাইলে, এক কোরআন, এক নবী, এক আল্লাহ, এক ধর্মের 73টা ফ্যাক্টর তৈরি করে লাইছে। এই বেড়াজালের তকদিরে না থাকলে আমরা বাড়ি যেতাম না। কেউ যদি কয় রাসূল এই খতম হয়ে গেছে গা, এই লোকটা কাফের হয়ে মনে রাখবো, সে কোরআনকে স্বীকার করতেছে। তো এই আল্লাহর উপরে যদি দোষারোপ করে, তাহলে তো সে জালেম কাফের। নবীর উপরে যদি দোষারোপ করে যে এই আল্লাহ কইতেছে প্রবহমান, আর হ্যাঁ কই খতম হয়ে গেছে গা, বিরাট বড় মুক্তি মালানো দিচ্ছে। শয়তানের তো বড় মুক্তি চায় না, শয়তানি তো না বুঝছে কাফের হয়ে গেছে গা। শিক্ষিত মানুষগুলি ধরা খাবে, তাদের বিশ্বাস ভক্তি প্রেম ঠিক না। যাক, আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, তোরা কি বুঝতে পারছস যে আসলে নবী রাসূলের পার্থক্যটা কি? যিনি মুর্শিদ সেই তো রাসূল কেমনে হইল, কোরআনে কি ডকুমেন্টস আছে? এই রসুল ব্যবস্থা যদি মনে করছে চালু না থাকে, তাহলে আমরা তো পবিত্র হইতে পারবো না। রসুলের হাত আল্লাহর হাত হবে না, রসুলের এতায়াত আল্লাহর এতায়াত হবে না। তাইলে এই ধর্মীয় যদি এই বিধানটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত রসুল ব্যবস্থা থাকবে, এইটাই কোরআন বলতেছে। আজকে এই আলোচনাটা আজকের মতন আমি সমাপ্ত করলাম।